ইন্টারনেট বন্ধের মৌখিক নির্দেশনার ওনার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেই অভিযোগ প্রসিকিউশনের ডকুমেন্টসেই বলা হয়েছে এবং সেখানে দেখানো যাবে যে সম্পূর্ণ ইন্টারনেট বন্ধের মৌখিক নির্দেশনা উনি দেননি কখনোই, এবং সেটা কখনোই সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ কখনো হয়নি। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বাংলাদেশ এর জনাব জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে যে ইন্টারনেট বন্ধের মৌখিক নির্দেশনার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে, সেই মামলার আজকে রাষ্ট্রপক্ষ দ্বিতীয় সাক্ষী উপস্থাপন করেছে। আজকে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী সিআইডি ফরেন্সিক বিভাগের একজন সাক্ষী তার সাক্ষ্য উপস্থাপন করেছেন। সেখানে এই মামলার আলামত হিসেবে অডিও উনি যে পরীক্ষা করেছেন, ফরেন্সিক এক্সামিনেশন করেছেন, সেই ফরেন্সিক এক্সামিনেশনে নমুনা ভয়েস, অভিযুক্তদের নমুনা ভয়েস এবং তর্কিত অডিও রেকর্ডের বিষয়ে ওনার মতামত উপস্থাপন করেছেন। যে বিষয়ে উনি বলেছেন যে ওনার মতামতে যে নমুনা ভয়েস এবং তর্কিত ভয়েসের সাথে মিল পেয়েছেন। আমরা জেরার মাধ্যমে জনাব জুনায়েদ আহমেদ পলকের পক্ষে যে সাজেশন এবং ওনার জেরার মাধ্যমে যেটা সাক্ষ্যে আনতে পেরেছি বা আনার চেষ্টা করেছি, সেটা হচ্ছে মানবতা বিরোধী এই রকম একটি অপরাধের জন্য যে ধরনের আন্তর্জাতিক স্বীকৃত পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন, সেই রূপ পদ্ধতি অনুসরণ ব্যতীত একটি একপাক্ষিক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন না করে ফরেন্সিক টেস্ট করা হয়েছে এবং এরূপ টেস্টের মাধ্যমে যে ধরনের পদ্ধতি অবলম্বন করে সাক্ষ্য গ্রহণ এবং ফরেন্সিক টেস্ট করা হয় এবং সেই টেস্টের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয়, সেইরূপ কোনো সাক্ষ্য উপস্থাপন করতে পারেননি। আর মানবতা বিরোধী অপরাধে এ পর্যন্ত পৃথিবীব্যাপী ইন্টারনেট বন্ধের মৌখিক নির্দেশনার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, এইরূপ একটিও অপরাধ পৃথিবীব্যাপী কোনো বিচার বা সাজা হয়েছে বলে এমন নজির নাই। সেখানে আমরা বলেছি যে 16 হর্স বা এখানে কিছু টেকনিক্যাল টার্ম আছে, ফরেন্সিক রিপোর্টের ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলো দিয়ে এই আরও যে শুধুমাত্র যে বাংলাদেশে একটি সিআইডির ফরেন্সিক ল্যাবে এটা টেস্ট করা হয়েছে, যেটা এটা কোথা থেকে কিভাবে উনি কালেক্ট করেছেন সেই বিষয়ে সুনির্দিষ্ট করে উনি বলতে পারেননি। এছাড়া আমরা বলেছি যে স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা আমরা একটা বলেছি যে 16 মেগাহার্টজ সহ আরও কিছু সফটওয়্যার বিষয় উল্লেখ করেছি, সেইগুলো পদ্ধতি উনি অনুসরণ করেনি। যদিও উনি বলেছেন যে আরেকটি পদ্ধতির কথা, যেটা বাংলাদেশে শুধুমাত্র একটি ল্যাবই আছে সিআইডি, সেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসরণ করা হয়েছে কিনা সেই বিষয়ে চ্যালেঞ্জ করার মতো সুযোগ খুব কম। ডেফিনেটলি সেখানে যে ভয়েসের কথা উনি বলেছেন, যে পদ্ধতিতে উনি সংগ্রহ করেছেন এই নমুনা, এবং সেখানে উনি বলেছেন যে এখানে যে নমুনা সংগ্রহ করা হয়েছে 64 জিবির, সেখানে কতগুলো নমুনা উনি সংগ্রহ করেছেন উনি উনার রিপোর্টে সেখানে উল্লেখ করেননি। উনার রিপোর্টের যে 2.1 একটা অনুচ্ছেদ আছে, সেখানে কয়জনের নমুনা ভয়েস এবং কার কার নমুনা ভয়েস এর সাথে উনার পরবর্তীতে তর্কিত নমুনা ভয়েসের সাথে ওনার যে সংগৃহীত তর্কিত ভয়েসের সাথে ওনার নমুনা ভয়েসের কার কার সাথে কোনটার সাথে কিভাবে কতটুকু মিল পেয়েছেন সে বিষয়ে ওনার রিপোর্টে উনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি। আমি বলেছি ইন্টারনেট বন্ধের মৌখিক নির্দেশনার ওনার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেই অভিযোগ প্রসিকিউশনের ডকুমেন্টসেই বলা হয়েছে এবং সেখানে দেখানো যাবে যে সম্পূর্ণ ইন্টারনেট বন্ধের মৌখিক নির্দেশনা উনি দেননি কখনোই, এবং সেটা কখনোই সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ কখনো হয়নি। উনি যেটা বলেছেন ইন্টারনেট সীমিতকরণ
উনি ইন্টারনেট বন্ধের বিষয়ে সম্পূর্ণ ইন্টারনেট বন্ধের বিষয়ে বলেননি। ইন্টারনেট যে 15 থেকে 5 তারিখ পর্যন্ত সীমিত আকারে যে ব্যাহত হয়েছে বিভিন্ন কারণে, ডেটা সেন্টার পুড়ে যাওয়া, খাজা সেন্টারে আগুন লাগা, বিভিন্ন দুষ্কৃতিকারীদের দেয়া আগুন, যেটা বিটিভি ভবন, মেট্রো রেল, বিভিন্ন জায়গায়, ইভেন ডাটা সেন্টারে আগুন দেওয়ার ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে যে সীমিত হয়েছে, সেই বিষয়ে ওনার অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। না, ইন্টারনেট বন্ধ বা ওপেন করার দায়িত্ব ওনার নয়, ওনার মন্ত্রণালয়ের নয়। এটা আইনগতভাবে এই ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নাই। টেলিকমিউনিকেশন আইন অনুযায়ী এটা ওনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই। যাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তাদের সাথে কনসাল্ট করে যে সীমিত আকারে সীমিতকরণ করা হয়েছে বা বিভিন্ন আগুন বা অন্য কোনো কারণে ব্যাহত হয়েছে, সে বিষয়ে ওনার অবস্থান তুলে ধরেছেন। বাট ওনার কোনো নির্দেশনা কখনোই ছিল না ইন্টারনেট বন্ধে। ওনার অবস্থান এবং ঘটনা প্রবাহটা উনি বলেছেন, এবং শেষ পর্যন্ত ওনার প্রচেষ্টায় সম্পূর্ণ ইন্টারনেট উনি সবসময় চেয়েছেন ফুললি অপারেশনাল করা, এবং সেইটা উনি সক্ষম হয়েছে 24 তারিখ থেকে।